আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আটা দিয়ে বিস্কুট তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমার যে উপকরণগুলো লাগছে, প্রথমে লাগবে একটি ডিম, রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 1 কাপ আটা, 1 কাপ চিনি, 1 কাপ সয়াবিন তেল এবং 1 চা চামচ বেকিং সোডা। চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি। ডিমটা ফেটিয়ে তার সাথে আমি 1 কাপ চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এরপর ডিমটা আমরা ভালো করে ফেটাবো। চিনিটা আপনারা বেশি কম নিতে পারেন মিষ্টি অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। একটু ভালো করে মিক্স করবো চিনিটা মিশে যাওয়া পর্যন্ত। আচ্ছা, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আটাটা মিক্সড করব, কিন্তু আটাটা আমি একবারে মিক্সড করব না, আস্তে আস্তে করে মিক্সড করব। একটু ভালো করে ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করার পর আটাটা মিক্সড করব। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা ব্লেন্ড করতে হবে। এবার আমি আটাটা মিক্সড করব, অল্প অল্প করে প্রথমে দিয়ে আস্তে আস্তে মিক্সড করব। আমার হয়তো আরও একটু আটা লাগতে পারে। আমি আরও একটু আটা এনেছি, এটা অ্যাড করে দেবো এখন। এটা অনেকটা রুটির খামিরের মতোই হবে। পর্যায়ে আমি হাত দিয়ে মুথে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, নরম সফট, খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না, আর আমার হাতের মধ্যে কোনো কিছুই লেগে নেই।
এই পর্যায়ে আমি এই ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টার জন্য আমি ডোটা রেখে দিয়েছি। আধা ঘন্টা পর এসে ইনশাআল্লাহ বাকিটুকু করব। ফিরে এলাম আমি ঠিক আধা ঘন্টা পর। ডোটা দেখবো এখন কেমন হয়েছে। সুন্দর সফট হয়েছে ডোটা। আমি হাতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এরপর হচ্ছে ডো থেকে অল্প অল্প করে কিছু ডো নেব বিস্কুটের শেপটা দেওয়ার জন্য। যেমন ইচ্ছা তেমনই শেপ করা যাবে। আমি সবগুলোই রাউন্ড শেপ করে নেব। বিস্কুটে এখন আমি একটু হালকা শেপ দিয়ে নেব, মানে একটু ডিজাইন করে নেব কাপ দিয়ে। এরকম একটা ডিজাইন করে নেব। আমার বিস্কুটের ডোগুলো তৈরি হয়ে গেল। এখন এগুলো আমি গ্যাসের চুলায় করব। আমাদের যদিও ওভেন আছে, বাট আমি আজকে গ্যাসের চুলায় করব। তার জন্য আমি আগে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটা আমি মিডিয়াম টু হাই হিটে কিছুক্ষণের জন্য একটু গরম করে নেব। ফ্রাই প্যানটা একটু গরম হলে তখন আমি বিস্কুটগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব। আমি আমার জীবনে প্রথমবারের মতো অ্যাকচুয়ালি বিস্কুট বানানোর চেষ্টা করছি। জানি না কেমন হবে, দেখি রেজাল্ট কি আসে। হ্যাঁ, ফ্রাই প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি বিস্কুটগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি সেট করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি, আর ঢাকনার যে মুখ ছিদ্রটা আছে ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি ঠিক আধা ঘন্টা পর আবার। আমার বিস্কুটের খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমি বিস্কুটটা পুরোপুরি হওয়ার জন্য। তৈরি হয়ে গেল আমার বিস্কুট। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। বিস্কুটটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওয়াও, খুব সুন্দর নরম শক্ত হয়েছে, বিস্কুটটা মচমচেও হয়েছে।
আরাবি বাবাই, বিস্কুটটা মজা হয়েছে? মজা, ইয়াম্মি। ওকে, থ্যাংক ইউ।